এই যেটারে বের কয় এই বের আমাকে দান থয় তাই নিপে দিতেছে গোবর দিয়ে ছিদ্রি দিয়ে ধান যায় না। বাবা হলো বল্লার চাক মারলো বন্ধুরা, রোদ্রের শুভেচ্ছা রইল আপনাদের এবং গরমের শুভেচ্ছা রইল। রোদ আর গরমে দৌড়ারই শুভেচ্ছা রইল। আপনারা কেমন আছেন? আপনাদের আশীর্বাদ আমরা মোটামুটি ভালো আছি, না বইরে বাইসা রয়েছি। গরমে আর সহ্য হয় না বন্ধুরা। চৈত্রের দুপুর, চৈত্র মাসেও এরকম গরম চায় না, রোদও আসে না আর কি। জ্যৈষ্ঠ মাসে যে গরমটা দিতেছে, যে অন্তিকা অনামিকা দুই ছোট মেয়ে বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই নাতিন নিয়ে বাজারে গেছিল। বাজারে যাই এলো মুরগি নিয়ে এসে দেখায়, এই তো ডিম নিয়েছে। ডিমটা অন্ধকার বাবার জন্য আনছে, অন্ধকার বাবা অসুস্থ জন্য ডিম আনছে, মুরগিটা আনছে। মুরগিটা আজকে রান্না করবো, সাথে চিঠাই পিঠাও বানাবো, পিঠা দেওয়া মুরগি দিয়ে খাইবো। আমাদের তো ধান কাটা লাগে না, আশেপাশে ধান কাটা রাখছে, আমাদের শুরু হবো। মেশিন শব্দ বাজাইতেছে, আমাদের হলো এক সপ্তাহের মধ্যে ধান কাটবো। মুরগি টুকরে আগে খাইয়া নেব, ধানের সময় তার সময় কমবো না। আর এক ক্ষেত আমাকে তো বন্যায় তলে যাইতেছে, এক ক্ষেত সর্ব না বন্ধুরা। ক্ষেত আপনাদের দেখাতে পারলে আপনাদের চোখ দেওয়া জল আসতো, আমাদের সে বেশি জল আসতো আপনাদের। এমন জল আইছে, ধান ছুটে গেছে ধানের উপর দেবো বন্ধুরা। আপনাদের হলো দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। পরে এক ভিডিওতে দেখাইব নে কি অবস্থা আমাদের এই দেশে, বন্যায় ধান টান তলে যাইতেছে। ডিমটা আমি ফ্রিজে রেখে আসি, নষ্ট হয়ে যাবো গরমের মধ্যে। ফ্রিজে রেখে আসি। বন্ধুরা অনেক লেচু আনছিল, খাইছি আর খাই রয়েছে। নাতিন লেচুটা বেশি পছন্দ করে, এবার নাতিনও খাইতেছে, তাহলে নাতিনের দেখা দেখি আমিও একটা খাই। দাদা লেচু খাই? ঢুকা আর ডাকাছিল কেরা ফার্স্ট, কেরা আগে খাইয়া পারে বাচ্চা মাছ মারা যায়, এই যে বাচ্চা দিয়া ছাউ দিয়ে মাছ দেয়। তুমি কাটতেছে এখন তো অ্যালার্জি হয়েছে, মাংস খাবো না, খাইতে মন ধরে তাও খাইতে পারি না অসুখের জন্য। দেখেন বন্ধুরা কি রোদ উঠছে, খড়ির মধ্যে আগুন জ্বালিয়ে। বেশি মশলা দিলে খাওয়া যায় না, এখন জিরা বাটা বেশি। এই যে মাংস কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর এর মধ্যে বড়দি সব মশলা জুটাইছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ দারচিনি বাটা, আর এখানে হলো পেঁয়াজ কুচি, দেশি আলু আর মরিচ। এই যে আমার দিদিমা পিঠা বানাইছে, নিজের পিঠা নিজেই খাইতেছে। কেমন নাকি পিঠে? আর বড়দি মাংস রান্না করবো, এই মাংস দিয়ে চিতি পিঠা দেখা হবো। মাংসটা আমি মাখাবো, বড়দি কয় তাহলে তুই মাখাই দিয়ে আমি রান্না করি। এই মাংসটা এখন সব মশলা দিয়ে মাখাই। এই যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা অর্ধেক দিই, আর মরিচ দিয়ে দিই, কাঁচামরিচ অল্প পরিমাণে, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দিব তেজপাতা, লবণ, হলুদের গুঁড়ি অল্প দাও তো না, মরিচের গুঁড়ি,
এখন আর দিব হলো জিরার গুঁড়ি, সব মিশিয়ে ভালো করে মাখাই নেবো। তেল দিতেছে কড়াইতে, আলু ভাজবো, হলুদ দিয়ে দিতেছে, লবণ, এই যে মাংস আমার মাখানো হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিল, এখন মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই যে বন্ধুরা, মা ঘরে পিঠা বানাইতেছে, বাইরে আর বর্দি মাংসটা পিঠা দেখাইবো, পিঠাটা বানাইতে এলো। মাংসটা ভালো করে কষাইতেছে। আলু দিয়ে দিতেছে মাংসের মধ্যে। এই যে মা ঘরে পিঠা বানাইতেছে আর বর্দি বাইরে মাংস রান্না করতেছে। গরম জল দিয়ে গুলাইতেছি, সব রেডি করতেছি, পিঠা দিয়ে মাংস দিয়ে খাইবো সবাই। অর্ধেক পিঠা দিদি বানাইছে, এখন মা বানাইতেছে। এখন আমি আবার অন্য সিস্টেমে বানাবো, গরম জল দিয়ে, মা তো ঠান্ডা জল দিয়ে বানাইছে। আমি আবার জলটা বলতে নিছি না, কেমন কাঠটা সুন্দর বেশি, আমার মার দেয় না, মার দেয়। এই জন্য দুজনে দুই ধরনের তৈরি করতেছি পিঠা। এখন জল দিয়ে দিব, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এই যে গরমে অত্যাচারে গরু তো পাগল হয়ে গেছে গরমে, এখন গরুটা জাপাই দিব মোটরের জলে। গরমে শরীর ঘামে ইয়ে হয়ে গেছে, গরু আঠা আঠা হয়ে গেছে। এই যে মা পিঠা বানাইতেছে 5 খুপনির, আমাকে 5 খুপনির পিঠা বানাই বেশি তাড়াতাড়ি হয়, অল্প কাজ আমরা 5টা আর একবারে 5টা বন্ধুরা, তাহলে কত। এই যে পিঠা সব মশলা দিয়ে দিতেছে তরকারির মধ্যে, হয়ে গেছে পড়াই, কারণ এই মাংসটা একটু ঝুল ঝুল রাখার রাখবো, পিঠা দিয়ে খাবো সবাই। এই যে এটাও ঝাপাইবো, 4টা আমাদের গায়ে আছে, 4টাই ঝাপাই দিব, গাই বাছুর। এই যে নামে দিতেছে, হয়ে গেছে আজকের মতো আমাদের রান্না। তারপরে খাওয়া দাওয়া করবো সবাই। অন্তিকা, পিঠা দিয়ে মাংস দিয়ে কেমন লাগতেছে? ভালো, পিঠা ভালো হয়েছে, মাংসের তরকারি ভালো হয়েছে। বড় বোনের আনলো আর ছোট বোনে খাইতেছে, বড় বোনের হাতে রান্না, অনেক যারা খায় না খাইতেছে, খুব মজা লাগতেছে আর কইতেছে। তাহলে আজকের মতো শেষ, আগামী দিনে শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আবার দেখা হবে।